ভারতের রাজধানীর সড়ক অলিগলি এখন এক রক্তাক্ত বিক্ষোভে রূপ নিয়েছে। রাজপথ উত্তাল হয় মেডিকেলের প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে। এরই মধ্যে প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন অনিয়মের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নরেন্দ্র মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শুক্রবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সরকারের প্রতিনিধি দলের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে এই চূড়ান্ত ঘোষণা দেন সিজেপির কেন্দ্রীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। এনডিটিভি জানিয়েছে, সরকার ও আন্দোলনকারীদের মধ্যে এই বৈঠকে সরকারি পক্ষে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। এই সময় আন্দোলনকারীদের পক্ষে সিজেপির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আলোচনায় অংশ নেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বৈঠক থেকে বেরিয়ে আশুতোষ রাঙ্কা সংবাদ মাধ্যমকে জানান, তাদের প্রধান তিনটি দাবির মধ্যে দুটিতে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত বা নিহত শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেয়া এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা প্রত্যাহার করা। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকার আগামীকাল বিকেল পর্যন্ত সময় চেয়েছে। সিজেপির জাতীয় মুখপাত্র সৌরভ দাস বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ বা বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত জানাতে তারা সরকারকে শনিবার দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেয়। তিনি আরও জানান, সরকারের অনুরোধে এবং ২৪ ঘণ্টার আলটিমেটামের কারণে দিল্লির যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি শনিবার দুপুর পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছে সিজেপি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত না এলে দেশব্যাপী আরও তীব্র ও কঠোর রাজপথ স্তব্ধকারী আন্দোলন শুরু হবে। এদিকে বৈঠকের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছে, এই সংকটজনক পরিস্থিতির সমাধান এবং বাকি দাবি নিয়ে আলোচনার জন্য শনিবার দুপুরেই আন্দোলনকারীদের সঙ্গে আবারও বৈঠকে বসবে সরকার। এখন বিশ্ববাসীর নজর ২৪ ঘণ্টার এই আলটিমেটামে কি আন্দোলন বন্ধ হবে নাকি আরও উত্তপ্ত হবে ভারতের রাজপথ। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।